আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে আসছেন অন্যতম শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল এবং বুধবার রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একগুচ্ছ সাংগঠনিক বৈঠক করবেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপি সূত্রে খবর, আজ সন্ধ্যায় কলকাতা পৌঁছে বিধাননগরের সংক্ষিপ্ত বৈঠক সেরে শ্রী শাহ রওনা দেবেন হোটেলের উদ্দেশ্যে। মঙ্গলবার বিধাননগরে বেলা 12টা নাগাদ একটি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছে। দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল। প্রতিনিধি দলটি শুনানি পর্ব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন। পরদিন 31শে ডিসেম্বর প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন বলে জানা গেছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আগামী 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে নির্বাচন কমিশন বুথ লেভেল আধিকারিকদের পুরস্কৃত করবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, প্রত্যেক বুথ লেভেল আধিকারিককে একটি শংসাপত্র দেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যেই ইয়ারোদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এবার জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানও হবে বিএলও কেন্দ্রিক। বাংলাদেশি কিংবা রোহিঙ্গা চিহ্নিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, বরং সাংবিধানিক সংস্থা হিসেবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা নির্ভুল রাখার কাজ তারা করছে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। সাংবিধানিক সংস্থা তার দায়িত্ব পালন করছে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ করছে। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সহযোগিতা করা। তারা বাংলাদেশি কারা রোহিঙ্গা এটা প্রকাশ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা আছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে, এটা তো ভারত সরকারের রিপোর্ট বলছে। কোনো সংখ্যা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বাংলার ঐতিহ্যবাহী দুর্গোৎসবের সঙ্গে জড়িত শিল্প সংস্কৃতিকে বছরভর দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে আজ নিউটাউনের দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিলান্যাস ও ভিত পুজোর পরই শুরু হয়ে যাবে নির্মাণ কাজ। 3 বছর আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ওয়ার্ল্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ তকমা পাওয়ার পরই রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর ঐতিহ্যকে বছরভর তুলে ধরার জন্য একটি স্থায়ী কাঠামো তৈরির পরিকল্পনা করা হয়। চলতি বছরের 21শে জুলাই নিউটাউনে দুর্গাঙ্গন গড়ে তোলার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 261,99,00,000 টাকা। মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যুব ভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মূল আয়োজক শতদ্রু দত্তের জেল হেফাজতে জামিনের আবেদন ফের বাতিল করে দিয়েছে বিধাননগর আদালত। গতকাল সওয়াল জবাব শেষে তাকে 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। আদালতে শতদ্রুর আইনজীবী তাঁর পেশাদারী সক্ষমতা এবং শারীরিক সমস্যার কথা তুলে ধরলেও সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে শতদ্রুকে অত্যন্ত প্রভাবশালী বলে উল্লেখ করেন। মধ্য কলকাতার রাজাবাজারে প্রকাশ্য রাস্তায় ফল বিক্রেতাকে খুনের ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মুসলিম আনসারি নামে ওই যুবককে গতকাল ঝাড়খণ্ড থেকে পাকড়াও করা হয়। উল্লেখ্য, গত 22শে ডিসেম্বর সকালে অভিযুক্ত রাজাবাজার মোড়ে বচসার জেরে এক ফল বিক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ ঝাড়খণ্ডের একটি ঠিকানায় অভিযান চালায়। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের বোগদা এলাকায় এক সিভিক ভলেন্টিয়ারকে খুনের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 16 তারিখ রাতে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় মদ্যপ যুবকদের সঙ্গে বচসা ও হামলার জেরে তুলসী রাও ওরফে উদয় নামে ওই সিভিক ভলেন্টিয়ার আহত হন। তাকে কটকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার তার মৃত্যু হয়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল উদয়ের বাড়িতে যান। অভিযুক্ত দোষীদের শাস্তির দাবিতে তিনি নিমপুরা থেকে খড়গপুর টাউন থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের গ্রুপ বি বিভাগের ম্যাচে গুজরাটের রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বাংলা চণ্ডীগড়ের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে 11 ওভারের শেষে চণ্ডীগড় 1 উইকেট হারিয়ে 67 রান করেছে। রাজ্যের প্রায় সর্বত্রই তাপমাত্রা বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।